এই বাবু আমি রেগে যাই কেন জানে? আমি মাঝে মাঝে নিজেকে ধরে রাখতে পারি না। কাদের বোঝাবো? কাদের বোঝাবো? এখানে যারা ওয়াজ শুনছে এরা কি আমার থেকে বোকালো? এদের বোঝানোর ক্ষমতা আমাদের আমার আছে? আমার বয়স কত? আমার বয়স মাত্র 27-28 বছর। আমার বাপের বয়সী লোক এখানে বসে আছে, আমার দাদার বয়সী লোক বসে আছে। 60-70 বছর জলসা শুনে শুনে পেকে ঝানু হয়ে বসে আছে। এদেরকে আমি বোঝাবো? আরে বুঝলে তবে তো বোঝানো যায়। এই বাবু ভালো করে শোনেন, আমি কেন রেগে যাই? মৌলবীরা এসে চুমো খাওয়া ওয়াজ করছে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, আমার দ্বীনের নবী, আমার আব্দুল্লাহর বেটা, আমার কামলিওয়ালা নবী একদিন দুদিন নয় 7 দিন রাসূলুল্লাহর কিছু খাওয়া হয়নি, রাসূলুল্লাহ খেতে পাইনি। আমার নবী পেটে একটা দুটো নয় 7-7টা তার নবুয়তের পেটে পাথর বেঁধেছে। এ মালেরা বসে বসে কি কান্না কাঁদে। আমার তো মনে হয় শালা চোখে আমুল ঢুকে দিয়ে চিটিংবাজ, পাক্কা চিটিংবাজের বাচ্চা। এ বসে বসে কাঁদতেছ কেন? নবী 7 দিন খাওয়া হয়নি, নবী পেটে পাথর বেঁধেছে 7টা। তোর দরদ উঠলে এই চিটিংবাজের বাচ্চা, নবীর খাওয়া হয়নি, তোর দরদ লেগেছে? খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, সেই নবী একদিন দুদিন নয় 7 দিন তার খাওয়া হয় নাই। খোদার কসম, তার নবুয়তের পেটে একটা দুটো নয় 7-7টা পাথর বেঁধেছে। তারপরেও বিশ্বনবী হারাম কথা বলে না? হারাম নবী কদিন খায় না? 7 দিন। পেটে কলা পাথর বেঁধেছে 7 দিন নবী, তারপরেও হারাম। তুই তো মুসলমান বলে দাবি করিস, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করিস, আশিক রাসূল বলে দাবি করিস, তোর কদিন খাওয়া হয় না? তোর বউ বন্ধন লোন কেন করে? এই চিটিংবাজের বাচ্চা, তুই তো আশিক রাসূল বলে দাবি করিস, রাসূল 7 দিন খাওয়া হয় না, হারাম খায় না, তোর কদিন খাওয়া হয় না? তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আজ ঘটক পুকুরে মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা এখন যারা হারাম খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। এদের স্বভাব খারাপ। আমার কথা যদি একটা কেটে দেয়, আমি কোনোদিন নবীর মেম্বারে উঠবো না। এক একটা লোক আছে ওভাবে ভিক করে, এক একটা লোক আছে স্বভাবে ভিক করে। তোমার গ্রামে একটা লোক দেখা 2 দিন খাওয়া হয় না, আমি নবীর মেম্বারে এতগুলো নেট সাক্ষী রেখে বলছি, ওর পাশে আমি দাঁড়াবো, আমি ওর খাবার ব্যবস্থা করে দেবো। ইয়েস, আমার একজন কলমা পড়নেওয়ালা মুসলমান 2 দিন না খেয়ে থাকবে, আমার ইমানি দায়িত্ব ওর পাশে দাঁড়ানো। একটা লোক দেখো ও 2 দিন খাওয়া হয় না, ওর খাবার ব্যবস্থা আমি করি। পাকামি করার জায়গা পাও নাই। এখন ওরম লোক আছে খাওয়া হয় না, কথা বলে না। এখন ওরম লোক আছে খাওয়া হয় না, নাই নাই। এখন মানুষ ওভাবে হারাম খায় না, স্বভাবে হারাম খায়। 3 তলা ঘর, নবীর মেম্বারে বসে বলছি, সরকার থেকে ঘর ঢুকেছে, মেম্বারের গে বল 50,000 তুমি ল, বাদ বাকি। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, কত বড় হারাম খোরের বাচ্চা, হারাম মাল খাবে। আর মসজিদে গিয়ে আল্লাহু আকবার, এই ওগা গায়ে লাগলো কি, উঠে গেল কি, কমিটির লোক নাকি? আব্বা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আর একটু চেপে একটা কথা বলবো,
বলবো এই শোনে, বর্তমান শুধু বর্তমান নয়, যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে কোন কাউরা মুসির বাচ্চা নয়, ইসলামের ক্ষতি করেছে মুনাফেকের বাচ্চা। মুনাফেক কারা? এত বড় দাড়ি টুপি দেখলে চোখ বুলু হয়ে যাবে। আর কথা বলছো না, নবীর পিছনে নামাজ পড়তো না পড়তো না, কথা বলে না, নবীর পিছনে খোদার কসম আল্লাহ নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, আমি 100 কাফেরের থেকে ভয় করি না, কিন্তু একটা মুনাফিকের থেকে ভয় করি। মুনাফিককে নামাজ পড়ে, মুনাফিককে নবীর পিছনে নামাজ পড়তো, এত বড় করে দাড়ি রাখতো, খোদার কসম যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকের বাচ্চারা। আরে রাসূলুল্লাহ চরিত্রের উপরে আঙুল তুলেছিল কে? বাংলাদেশে বাড়ি, কি নাম? তসলিমা নাসরিন, একজন মুসলমান। কোরআন শরীফ শয়তানের ডায়েরি বলেছিল কে? সালমান রুশদি, একজন মুসলমান। একটা কথা মনে পড়েছে, আজকের এক সপ্তাহ নেটে একটা খবর বিরাট ভাইরাল হচ্ছে, সেটা কি? মুম্বাই মহারাষ্ট্রে একজন মুসলিম মহিলা, নাম হলো শবনম শেখ, একজন মহিলা 1425 কিলোমিটার মুম্বাই থেকে পায়ে হেঁটে, মানে প্রত্যেক দিন 20 থেকে 25 কিলোমিটার হাঁটবে। হেঁটে কোথায় যাবে? অযোধ্যা, উত্তর প্রদেশে বাবরি মসজিদ যে জায়গাটাই ছিল, ওই জায়গাটায় মসজিদ ভেঙে আস্থার ভিত্তিতে গায়ে চড়ে রাম মন্দির রেডি হয়ে গেছে। ওই রাম মন্দির 22শে জানুয়ারি রাম মন্দিরটা শিলান্যাস হবে, মানে ওপেন হবে। এই যে মুসলিম মহিলা আমি নাম বললাম, এর নাম হলো শবনম শেখ। এ মহিলার বাড়ি হলো মহারাষ্ট্রে মুম্বাই। মাথায় বাঁধাকপির মতো হিজাব দিয়ে, টাইট ফিট চুজ পরে, টাইট ফিট গেঞ্জি পরে, মুসলিম নাম দিয়ে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে রাম মন্দির উদযাপন করতে যাচ্ছে। তুই কাউরা হয়ে যা, মুচি হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, গির্জায় জেগে যা, আমাদের কোনো দুঃখ নাই। আমাদের দুঃখ কোথায়? তুই মুসলিম দাবি করবি আর মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে তুই মুনাফিকের বাচ্চা। আমরা আলেমেরা সহ্য করব না, কথা বলবো। ইসলামের উপরে যখন আঘাত আসবে, আলেমরা কথা বলবে না, বলবে না। 2019 সালে পশ্চিম বাংলায় এমপি ভোট হলো। বসিরহাট লোকসভায় নুসরাত জাহান এমপি হলো। এমপি হয়ে ভারতের পার্লামেন্টে যখন শপথ নিতে গেল, হাত ভর্তি শাখা, নাম শুনেছে? দারুল উলুম দেওবন্দ। এই মাদ্রাসা এশিয়া মহাদেশ নয়, গোটা দুনিয়ার দ্বিতীয়তম মাদ্রাসা এবং এশিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। যে দারুল উলুম দেওবন্দ
ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে লিড করেছিল এই দেওবন্দ মাদ্রাসা থেকে। দারুল উলুম দেওবন্দের ওস্তাদ ফতোয়া দিল নুসরাত জাহানের বিরুদ্ধে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এই নুসরাত জাহান পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে আঙ্গুল তুলেছিল। আজ নুসরাত জাহানের অবস্থা দেখেছে, এত বড় ছানা, ওর বাপকে ও নিজেও জানে না। কেন? কোরআনের বিরুদ্ধে যারা যায়, ইসলামের বিরুদ্ধে যারা যায়, শরিয়াতের বিরুদ্ধে যারা যায়, তাদের কপালে কুকুরে ডাকবে, পিছেই কামড়াবে। নুসরাত জাহান মনে করো না মমতা ব্যানার্জি জাতা লোক নয়, তোর এমপি টিকিটে আল্লাহ অনেক আগে ভাড়া ফেলে দিয়েছে। আর ভোটের টিকিট দেবে না, খোদার কসম। আমার এটা বলার বক্তব্য নয়। কেন বলছি? তোরা কাউরা হ, দুর্গা পুজো কর, খুঁটি পুজো কর, কিন্তু মুসলিম নাম নিবি, মুনাফিকের বাচ্চা আলেমরা সহ্য করবে না। খোদার কসম, যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে, কোরআনের ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে এই মুনাফিকের বাচ্চারা। এরা ইসলামের নাম নিয়ে, কোরআনের নাম দিয়ে, মুসলিমদের নাম দিয়ে অপব্যাখ্যা করে দুনিয়ার সামনে দৃষ্টান্ত দেখাতে চায়। আরে মুসলমান সব করতে পারে। আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ, আমি সব গুনাহ মাফ করি, কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ। কথা বলে না? কোন মুসলমান যদি বলে জয় শ্রীরাম, তার ঈমান থাকবে না। মুসলমান জয় হিন্দ বলবে, হিন্দুস্তানের জয়। মুসলমান হিন্দুস্তান জিন্দাবাদ বলবে, কিন্তু কোন মুসলমানের বাচ্চা বন্দে মাতারাম আর যদি ভারত মাতা কি জয় বলে, তার ঈমান থাকবে না। এখানে আলেম উলামা যত মাওলানা মুফতি আছে, আমার কথাগুলো চেক করে দেখে নেবেন। যদি বলে কারিমুল্লাহ ভুল বলে গেছে, আমার মতো কুলাঙ্গারকে ঘটক পুকুরের মাটিতে ঢুকতে দেবেন না। আর যদি বলে যে না ঠিক বলে গেছে, আরে মুসলমান মাকে সম্মান করে, মাকে ইজ্জত করে, মায়ের পায়ের নিচে জান্নাত এটাকে মানে। কিন্তু মুসলমান মাকে পূজো, মাকে বন্দনা করে না। কেননা মাকে আমরা জান্নাত মানি। ভারত আমাদের মা, কিন্তু ভারত মায়ের পূজা আমরা করি না। আমরা ভালোবাসি, কিন্তু বন্দনা করি না। জয় হিন্দ বলবো, হিন্দুস্তান জিন্দাবাদ বলবো। কোন মুসলমানের বাচ্চা বন্দে মাতারাম আর ভারত মা কি জয় এটা বলতে পারে না। খোদার কসম, এই ঘটকপুকুরের মুসলমান আজ বাবরি মসজিদ তোমাদের মাথায় জুতো মেরে কেড়ে নিল। খোদার কসম, বাবরি মসজিদ চিৎকার করে বলছে এই ঘটকপুকুরের মুসলমান আজ বাবরি মসজিদের মুখ নাই, আর তোমাদের সোনার কান নাই। আজ বাবরি মসজিদের আত্মনাদ সোনার কান যদি ঘটকপুকুরের মুসলমানদের থাকতো, খোদার কসম বাবরি মসজিদ চিৎকার করে বলছে এই ঘটকপুকুরের মুসলমান, তোরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে বিরান হতে দিস না। 5 ওয়াক্ত নামাজে মসজিদকে ভরিয়ে দে। আজ আমি খোদার বাবরি মসজিদ আমাকে খান খান করে দিল। আজ আমাদের
মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না হয়। আচ্ছা বলুন, এর মাঝখানে একটা নোকটা বার করে, এখানে যখন এতগুলো লোক আছে, আমি একবার একটু হাত তুলতে বলবো, তুলবে? আমি একবার একটু হাত তুলতে বলবো, তুলবে? যদি তোলে বলবো, নইলে আমি অপমান হয়ে যাবে। তুলবে? একটুখানি হাত তোলো, তোলো, হাতে বেদ হবে, তোলো, একটু উঁচু করে তোলো, ধরে থাকো, বলে এ হাত মুসলমানদের হাত। যারা তোলে না এরা হিজড়ে টিজড়ে নাকি? হ্যাঁ, কিছু কিছু ভোটে দেখেছি সিপিএম কংগ্রেস তৃণমূল ভোটে দাঁড়ায়, কিছু কিছু মাল দাঁড়ায় নিদল, মানে কি বেডা সাবাল্লা মেয়ে সাবালো না হিজড়ে। তা যারা হাত তোলে না কোন খাতায় ধরবো? একটু হাত তুলু, সবাই মিলে উঁচু করে ধরো, বলে মুসলমানদের হাত তো ইমানদারের হাত তো ভেবে বলু, আমি ধরবো, আমি মাল আলাদা। ইমানদারের হাত তো হাত সব আল্লাহর দল, কার দল? আল্লাহর দল। বাহ, এইবার বলো, তোমাদের গ্রামের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? আমি শুনছি জুম্মার নামাজ, তাহলে পাকা শয়তানের দল। হ্যাঁ, বললুম না আমি লোক আলাদা। এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। এ বাঘের বাচ্চা ছাড়া কারোর মুখে এ ভাষা পাবে না। আমি তো বলি, তুই মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, বেনামাজি, বাম্মার ভাত দিস না। তোর বাড়ির মেয়েরা বন্দলন গুরুগুলন করে, তোর দাউদি আমি পেচ্ছাপ করে দিই রে। তোর দাউদ আমার দরকার নাই। শোনে, হাত তুললে মুসলমান, হাত তুললে ইমানদার হয়। সবাই যদি ইমানদার মুসলমান আশেকে রসুল আর কোরআন প্রেমিক হলে বলবো, সবাই যদি ইমানদার মুসলমান আশেকে রসুল আর কোরআন প্রেমিক হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে হন্ডা মোটর সাইকেল সোনা দানা খাদি বীজ না নিল যারা, এ শালাগুলো কারা? বলো বলো, সব আসমানতে নেমেছে না জমিনতে উঠেছে? ইমানদার উম্মতে মুহাম্মাদি মুসলমান, ছোটবেলায় জন্মগ্রহণ করেছে, মা নাম রেখেছে জালালউদ্দিন, একটু বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিল আর গরুর গোশত খায়। উম্মতে মুহাম্মদ ভিতরে ঢুকে দেখ, চিটিংবাজের বাচ্চা, মাথায় টুপি, মুখে দাড়ি, 7 বছর বয়স হয়ে গেছে, গরুর মতো দেড়িয়ে দেড়িয়ে কাপড় তুলে ঝাড়তে। ও চাচা বইলেন, বলেন না কেন? বলে কুকুরের অপমান করা হবে। মানে কি? এ কুকুরের ভাইরা ভাই, এরা মুসলমান, এরা উম্মতে মুহাম্মাদি। এদের জন্য রাসূলুল্লাহ কবরে শুয়ে শুয়ে কাঁদছে, হায় হায় খোদার কসম। এই বাবু এদিকে দেখো, যেদিন এই ঘটক কুকুর খাওয়া পড়ায়, খোদার কসম তোমাদের মসজিদে ফজরের আজান হবে, মেয়েরা উঠে পড়বে, উঁচু বানাবে, ছেলেদের তুলে দেবে, স্বামীরা মসজিদে যাবে। যেদিন এই গ্রামে জুমার থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, মসজিদ কম কম করবে, খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি বলি, কোন কাউরার বাচ্চা, কোন চিটিংবাজের বাচ্চা, কোন হারামখোরের বাচ্চা এই গ্রামে জব কার্ডের টাকা ছেড়ে খাবে না, ইয়েতিমের মাল কেড়ে খাবে না, বিধবার মাল কেড়ে খাবে না, তোর বউ ওয়াকালে মরবে না, তোর বাচ্চা অ্যাক্সিডেন্টে মরবে না, তোর বাপ ক্যান্সার রোগে আক্রান্ত হবে না, খোদার কসম তোর ব্যবসায় ফাটা
করবে না। তুই যখন আল্লাহর হয়ে যাবি, আল্লাহ তোর হয়ে যাবে, গোটা দুনিয়া তোর গোলাম হয়ে যাবে। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোরা যখন আমার ঘরে এসে আমার ইবাদত করবি, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। কিন্তু মুসলমানের ছানারা সব জায়গায় যাবে, মসজিদে কথা বলে বললে রেগে যাবে, নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করলে যায়, বাপের সাথে কথা বলে না, সৌর ওমরাও হজ করিয়ে নিয়ে আপা আপা আপা, এর মতো হিজড়ে ঘটক পুকুরি আছে যে নিজের বাপের বাপ বলে না, সৌর বাপ বলে। বাঁদরের বাচ্চা ঘরের পাশে মসজিদ, দরজা খুললে মসজিদ দেখা যাচ্ছে, এখন তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউলে গাজী বাবার মাজারে যায়। আরে বিয়াদবের বাচ্চা, আল্লাহ দিতে পারে না, গাজী বাবা দিতে পারে, তুই বেঈমান। যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার ফুরফুরার মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত দাদা পীরের কোনো সম্পর্ক নাই, যার সাথে খোদার কোনো যোগাযোগ নাই, তার সাথে আমার দাদা পীরের কোনো যোগাযোগ নাই। মসজিদে যাও, বক্স কি ফেটে গেছে? তো আওয়াজ আমার বেরোই না, যদি ফেটে যায় তা বেরোলি কি হবে? কিরম বলতে হবে সে বলা, এখানে চায় বাবু, চা সোনার বাবাজি। আচ্ছা প্রথম তো একবারও তকবীর দিই, একবার তকবীর দেবো দেবো দেবো, কই দাও না, নারে তাকবীর। তোমাদের কোন থানা গো? ও সর্বনাশ করে, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ভার থাকবে মুন্ডু। ও মুখস্থ। আচ্ছা, ভাঙর থানার আওয়াজ এরম হলি শয়তান লজ্জা পাবে, আল্লাহর কি রে, এমন আওয়াজ দেবেন শালা শয়তানের চোখ গুলো হয়ে যাবে। এইরকম আওয়াজ দাও, নারে তাকবীর। হয় না হয় না, একটু ছেড়ে মারো, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। 2 সেকেন্ডের আগে কথা বলবো, এভাবে বলবো, কথাটা একটু তিতো মতো বলবো, কালমেঘার পাতার মতো তিতো বলবো। এই শোনো, আমাদের যারা নেতা হয় না, সে যে পার্টির হোক, নেতাগুলো ভোটের 15 দিন আগে যে ব্যবহার জনগণের সাথে করে, ওই ব্যবহার জেতার পরে যদি 5 বছর পরে ও পাকা আল্লাহর ওলি হয়ে যাবে। হ্যাঁ না না কথা বলে না, ভোটের আগের দিন পর্যন্ত কোলা গাছ দেখলে সালাম দেন, হ্যাঁ না না, আরে হ্যাঁ না না, আর ভোটের পরের দিন খেজুর গাছ দেখলে বলে বেরো শালা, বেরো শালা, হ্যাঁ না না। তার মানে কি বলুন, ভোট হয়ে গেছে। খোদার কসম, হযরতে ওমর, সাইয়েদনা উমর, খাত্তাবের বেটা উমর 22 লক্ষ বর্গ মাইলের নেতা, প্রত্যেকটা পৃথিবী শাসন করছে। খোদার কসম, মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে হযরতে ওমর বলছেন, এ মদিনার মানুষেরা
কান খুলে শুনে নাও, আমি ওমর আমার শাসনকালে মদিনার মানুষ কেন, মদিনার একটা কুকুর যদি না খেতে পেয়ে মারা যায়, এ ওমর আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন ওই ফিয়াদ দিতে হবে। সুবহানাল্লাহ বলবে। এ আদর্শ যদি আমাদের নেতাদের ভিতরে থাকতো, আমাদের নসিব পুরতো না ভালো হতো। কথা বলে না, আগে বিড়ি খেয়ে দিবে দুনিয়া আল্লাহর কি দেবা, এখন সিগারেট কাজে শিখবে। হ্যাঁ না না, হ্যাঁ না না বললি জ্বালা লাগে কেন? এতদিন মূল সাহেবরা ভালো চুমো খেত, এতদিন পীর সাহেবরা ভালো, এখন খারাপ হয়ে গেল কেন? পার্টির কথা বলে, ভোটের কথা বলে। আরে রাজনীতির জন্ম দিয়েছে খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, রাজনীতির জন্ম দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতি শিখিয়ে গেছে আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবী। উনি শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি ছিলেন। সুবহানাল্লাহ বলে, এই জোরে সুবহানাল্লাহ বলে। তার মানে কি বলুন, আলেমরা রাজনীতি করলে, মৌলবীরা রাজনীতি করলে বোতল খাওয়া হবে, কথা বলে ঝেড়ে খাওয়া হবে। খোদার কসম বিশ্ব নবী বলেছেন, আল্লাহর কোরআন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি কোন দুধ খাওয়া লাল থাকো, সামনে দাঁড়িয়ে বলো, আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, আদর্শ মানতে হয়, চরিত্র মানতে হয়, আখলাকের অনুসরণ অনুকরণ করতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নাও। আমরা ওই নেতাকে মানব যে নেতা আমার রাসূলকে মানবে, ওই নেতাকে মানব যার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে, ইসলাম আছে।